আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি ফিল্মোরার মাধ্যমে আপনার যে অডিওর যে নয়েজ আছে নয়েজটা রিমুভ করবেন। আপনারা অনেকেই জানতে চান এই জিনিসটা এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন করে থাকেন, এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা খুব বেশি লং করব না, খুবই শর্ট করব। তো খুব সহজেই আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। প্রথমে ভাই ভাই আপনি দেখতে পারেন যে আমার এইখানে যে একটা আমি আমার পুরাতন একটা ভিডিও ওপেন করে রাখলাম। ওপেন করে এখন যদি ভিডিওটা একটু শুনি তাহলে দেখবেন কাজ আছে কি পরিমাণ নয়েজ যেগুলো হচ্ছে। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই দেখেন কি পরিমাণ নয়েজ হচ্ছে। আমি এখন কি করব, এই ভিডিওটার নয়েজ রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য আমি ভিডিওটা একটু কেটে ছোট করে নিলাম, একটু বাদ দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এখানে সর্বপ্রথম এটার উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এই যে এখানে দেখবেন আপনি অডিও নামের একটা ফাংশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই যে অডিও নামের একটা ফাংশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অডিওর সাইডে নিচে আসবেন। আসার পরে সাইডে দেখবেন আপনি এই যে নর্মালাইজ, ঠিক আছে, এইখানে আপনি অন করে দিবেন। অফ ছিল অন করে দিবেন। আপনি যা চান, অল্প চাইলে অল্প দিবেন, আপনি মিড লেভেলে দিবেন বা হাই লেভেলে দিবেন। স্ট্রং দিলে একদম স্মুথ হয়ে যাবে। সো আমি স্ট্রং দিলাম। স্ট্রং দিয়ে দেখি এটা কী অবস্থা, কি একটু আগে আমি শুনলাম এটা কিন্তু অনেক নয়েজ পেয়েছি, কিন্তু এবার দেখবো যে আসলে নয়েজ আছে কিনা। কাজ আছে যেগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখেন 100% নয়েজ ক্লিয়ার। একটু আগে আমরা দেখছি, কিন্তু এখানে একটু হয়েছে যে এখানে ভয়েসটা কমে গেছে। সেটা আপনি কী করতে পারেন, ভয়েসটা হালকা একটু এখান থেকে আপনি ধরে হালকা একটু বাড়িয়ে দিবেন। এই যে এখানে বাড়িয়ে দেবেন, ব্যাস। তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে গেল। এইভাবে আপনি ফিল্মোরার মাধ্যমে ইজিলি আপনি কী করতে পারবেন, একটা অডিওর যে নয়েজ আসে সেই নয়েজগুলো দূর করতে পারবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার এই চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা।